প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে চালু হচ্ছে পোস্টাল ব্যালট। এতে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। সোমবার সংযুক্ত আরব আমিরাতের দুবাই কনসুলেটে পোস্টাল ভোটদান প্রক্রিয়া নিয়ে আয়োজিত হয় প্রচারণামূলক সভা। ভোট প্রক্রিয়া নিয়ে প্রবাসীদের সঙ্গে চলে আলোচনা। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ব্যালটের গোপনীয়তা বজায় রাখার পরামর্শ দেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক রহমান। আমরা যেন এই ব্যালটের সম্মানটা রাখতে পারি। এই ব্যালট সঠিকভাবে যদি ব্যবহার হয় তাহলে আপনার পছন্দের একজন লোক পরবর্তীতে দেশ শাসন করবে, পরবর্তী সেই আপনার পছন্দের লোক দেশের আইন প্রণয়ন করবে। কাজে এই ব্যালটের সম্মানটা আপনারা দয়া করে রাখবেন। আপনার ভোট, আপনি রেজিস্ট্রেশনের ব্যাপারে হয়তো আপনার অন্য কারো হেল্প লাগতে পারে, কিন্তু আপনি ভোটটি কাকে দিলেন এটি কারোর সঙ্গে শেয়ার করবেন না, এইটা ছবি তুলে আবার আরেকজনকে দেখাবেন না। দুবাই বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে প্রথমবারের মতো ভোট প্রদান প্রক্রিয়া হতে যাচ্ছে এক অনন্য অভিজ্ঞতা। প্রবাসীদের জন্য বা ইনফ্যাক্ট সকল বাংলাদেশিদের জন্য এই যে পোস্টাল ব্যালট, পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে যে প্রবাসীদের ভোট দেওয়ার যে সুযোগটা তৈরি হয়েছে, বিশেষ করে আমাদের প্রবাসীদের জন্য, কারণ এর আগে কখনো এই জিনিসটা হয়নি। এবং আমি মনে করি শুধু এটি প্রবাসীদের জন্য না, বরঞ্চ আমাদের যে পুরো নির্বাচনী ব্যবস্থা বাংলাদেশে, সেই নির্বাচনী ব্যবস্থাতেও এটা একটা নতুন সংযোজন এবং অত্যন্ত প্রত্যাশিত একটা সংযোজন, অনেক আকাঙ্ক্ষিত একটা সংযোজন। অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে প্রবাসীদের ব্যালট নিরাপত্তা, অ্যাপ ব্যবহারের ধাপ, ব্যালট পাঠানোর নিয়ম সহ নানা প্রশ্নের ব্যাখ্যা দেন মিশন কর্মকর্তারা। সংযুক্ত আরব আমিরাতের আইন মেনে চলার আহ্বান জানিয়ে ভোট কেন্দ্রের শৃঙ্খলা বজায় রাখার আহ্বানও জানান তারা। অনুরোধ জানান দূতাবাস ও কনসুলেটের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত পোস্টাল ব্যালট সংক্রান্ত নির্দেশনা ও হালনাগাদ তথ্যে নজর রাখার। নিউজ ডেস্ক, দেশ টিভি।